মদিনাতে মহিলাদের মসজিদ একটাই ছিল, দেখতে পাচ্ছেন। আমাদের হোটেলটা কিন্তু এই দিকে ছিল না, আমাদের হোটেলটা ছিল ওই লাস্ট মাথায়। আমাদের হোটেল থেকে হেঁটে আসলে সামনে পড়তো পুরুষ মসজিদ, আর মহিলাদেরটা ছিল একদম লাস্টে। অনেক সময় তো নামাজের আগ মুহূর্তে মসজিদ একদম ফুল হয়ে যায়, আর তখন এই ডিসপ্লেটাতে হচ্ছে ফুল মেনশন হয়ে থাকে। মক্কা মদিনাতে যেহেতু বাহিরে এয়ার কুলার আছে, সে কারণে কিন্তু কোনো কষ্ট হয় না। আমি অনেকবারই বাহিরে নামাজ পড়েছি। তাছাড়া মক্কাতে এমন কোনো স্পট নেই যে আমরা নামাজ পড়িনি। আমরা প্রতিটা জায়গায় নামাজ পড়েছি, যেমন রুফটপ হোক, ফার্স্ট ফ্লোর হোক, সেকেন্ড ফ্লোর হোক, বা একদম আন্ডারগ্রাউন্ডের মসজিদেও নামাজ পড়েছি। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই কাস্টমাইজেশন জিনিসগুলোর প্রতি। আর আমি আমার ফ্যামিলি ফ্রেন্ডসদের জন্য এখান থেকে জায়নামাজ, ব্যাগ এগুলো নিয়ে গিয়েছিলাম। এই কাস্টমাইজ করা জায়নামাজ কিন্তু তোমরা মক্কাতে মদিনাতে দুই জায়গাতেই পেয়ে যাবে। আমাদের হোটেলের কাছে কিন্তু অনেক বাঙালি রেস্টুরেন্ট ছিল, আমরা সেখানে গিয়েই খাওয়া দাওয়া করতাম। তবে একটা সময় অনেক বেশি অভক্তি লেগে যায়, অ্যান্ড আমরা যাওয়ার আগের দিন প্ল্যান করি যে তাহলে রোমান্সিয়া যাব। আর সেখান থেকে লাঞ্চটা করে এখন আমরা চলে যাচ্ছি জেদ্দার উদ্দেশ্যে। আজকে রাতে হচ্ছে আমাদের ফ্লাইট, আমরা আজকে দাম্মামে ব্যাক করব। তবে আমাদের এই ফুল জার্নিটাতে আমরা কোনো রকমের প্রবলেম ফেস করিনি, আলহামদুলিল্লাহ। তবে জেদ্দা এয়ারপোর্টে আমাদের সাথে যা ঘটলো